হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা। আমার আরেক অনন্যা ব্লগসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। সকালবেলার খাওয়া দাওয়া করা হয়ে গেছিলো। তারপর বাড়িরই আম, এটা বাড়ির গাছেরই আম। তো একটা আম পেড়ে এরকম আম মাখা করে, মানে আম মাখা করছি, লেবু পাতা দিয়েছিলাম আর লঙ্কা চিনি যেমন লবণ টবণ দিয়ে। আমাদের বাড়ির সবাই আর কি আম মাখা খেতে খুব ভালোবাসে, তো আম মাখা করছিলাম। গরমের সময় তো খুব ভালো লাগে আম মাখা খেতে। কাসন দেয়নি, কাসন দিতে বারণ করেছিল তাই দেয়নি। তো এছাড়া সব কিছুই দিয়েছি, লঙ্কা যেমন সব কিছু দেয় সেরকম করেই আম মাখা করছি। তো মাখা করা হয়ে গেছে, এখন সবাইকে বাটিতে বাটিতে দেবো। তার আগে আমি একটু দেখে নিই লবণ টবণ ঠিক আছে কিনা। তো মানে আম মাখা খেতে কার না ভালো লাগে, গরমের সময় এক আধবার আম মাখা খেতে খুবই ভালো লাগে। এবার যদিও আম গাছে না আম হয়নি, একদমই হয়নি, মানে আমাদের বাড়িতে আর কি। অন্যবার তো কত আম হয়, এবার আম খুবই কম। এই দেখো বলতে বলতে আমাদের বাড়িতে চাঁদের হাট বসেছে, দেখো অনেক লোকজন এসেছে আমাদের বাড়িতে। এই যে আমার একটা পিসি শাশুড়ির যে মেয়ে আর তার মেয়ে, তার পিসি শাশুড়ির ছেলে, তারা আর কি এসেছিলো। তো আমাদের বাড়িতে যে সবাই পড়াশুনো করছে, আর আমাদের মানে আমার বিয়ের আগে আর আমাদের যে দেওর আছে কিংবা আমার হাজব্যান্ড তার ছোটোবেলার, আমার শাশুড়ি মার ছোটোবেলা, সেই সব ফটো টটোগুলো আমরা সবাই দেখছিলাম অ্যালবাম আর কি খুলে খুলে, যে আমার ছেলে এখন দেখছে, এগুলো আমাদের দেখা হয়ে গেছিলো। আর এই যে আমাদের ছোটো পুচকু, আমাদের পুচকুটা দেখছে, আর ওই যে আর একটা যে পুচকু ও ড্রয়িং করছে, ওর কৃষ্ণ ঠাকুর আঁকছে। তো এরকম আমরা সবাই মিলে গল্প করছিলাম, আর এই যে বাচ্চা ঠাচ্চা সবাই আমরা। আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছিলো, জানলাটা খুলে রেখেছিলাম, বেশ হাওয়া খানিকক্ষণ তো সন্ধ্যাবেলা ছাদেই ছিলাম আমরা, ছাদে খুব হাওয়া দিচ্ছিলো। তো আমার ছেলে আমি, এই দিদি, আর দিদি না সম্পর্কে আমার বোন মানে হয়, এই যে আমার পিসি শাশুড়ির মেয়ে, কারণ আমার হাজব্যান্ডের থেকেও ছোট, কিন্তু আমি ঠিক কেমন লাগে, কিন্তু বয়স আমার থেকে বড়, আমার মনে হয় মুখ থেকে বেরিয়ে যায় তাই দিদি। তো এই যে আমার শাশুড়ি মায়ের মানে ছোটোবেলা না, মানে এই 16 বছর 15-16 বছরের এই যে ফটো আমার শাশুড়ির। আর এরকম সব বিয়ের আগে সব ফটো দেখছিলাম। এই যে বাড়ি খালি করে সবাই চলে যাচ্ছে, তো একটু খারাপ লাগছে সবাই। বা এত একদিন থাকলেই ওর বাচ্চা কাচ্চা যেহেতু ছিল না, বেশ জমজমাট হয়েছিল বাড়ি, তো বাড়ি ঘর এখন ফাঁকা হয়ে যাচ্ছে এরকমটা লাগছে। এরা সবাই এখন চলে যাচ্ছে, সকালবেলা সকাল সকাল উঠে ওরা সেই 9টার সময় রেডি হয়ে বেরিয়ে পড়ছে। আর আমরা এই যে সবাই মিলে একটু ফটো স্মৃতি থাকার জন্য সবাই মিলে একটু ফটো তুলছি। বিয়ের পর আমার বিয়ের পর আর এই পিসি শাশুড়ির মেয়ে সে আর আসেনি, প্রথম আসলো। আমার বিয়ের সময় এসেছিলো, আর এই যে তখন তার মেয়ে ছোট্ট ছিল, মানে বেশি মানে পুচকু ছিল আমার যখন বিয়ে হয়েছিল, তখন 2.5-3-4 বছর এরকম, যাই হোক এরকম একটা বয়স ছিল, 4 বছর। এখন তো একটু বড়ই হয়ে গেছে। আর আমার ছেলে এই যে ও খুব ওর সঙ্গী হয়েছিল, বেশ খেলা করছিল। তো এখন অটো ধরার জন্য আমরা এরকম রাস্তায় দাঁড়িয়ে আছি, ওর এখনই বেরিয়ে পড়ছে তাই। আর একটু বাড়িটা ফাঁকা ফাঁকাই হয়ে যাবে, আর আমার ছেলেটার একটু মনটা খারাপ হবে, কারণ ওর দিদির সঙ্গে একটু খেলা করছিল, ঘুরে বেড়াচ্ছিল, বেশ ভালোই ছিল ওরা। তো ওরা বিড়াল নিয়ে খেলা করছিল দুইজনা, আবার এইসব মানে একটু খুনসুটি ওরা দুইজনা করছিল, আবার খেলা করছিল, ওদের বেশ মজাই ছিল, বাচ্চাদের একটু ভালো লাগে। আর আমরা এরকম রাস্তায় দাঁড়িয়ে আছি, এখন অটো আসবে তারপর ওরা বেরোবে। আর আমাদের বাড়ির থেকে এরকম বাড়ির সামনে থেকে যেহেতু অটোতে ওঠে, আর আমরা সবাই এরকম রাস্তায় যেই আসুক না কেন, আমাদের বাড়ির থেকে যখন যায় পিসিরা কিংবা মা আমার যেই হোক না কেন, আমরা সবাই মিলে এরকম বাড়িতে যারা যারা থাকি রাস্তায় দাঁড়িয়ে, মানে গেটের সামনে আমরা এসে দাঁড়িয়ে থাকি। যখন অটোতে যতক্ষণ না ওঠে আমরা ততক্ষণ এরকম দাঁড়িয়ে থাকি। দেখো বলতে বলতে বৃষ্টি নেমে পড়েছে, আর ভীষণ বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর বেশ বৃষ্টিটা হচ্ছিল। তো আমার এই গাছে জানলার কাছে না বেশ যে গাছগুলো ছিল, এই যে আমার ছেলেও বেশ মজা করে আমরা দেখছিলাম বৃষ্টিগুলো। তো আমি বাইরে থেকে না, এই গাছগুলোতে তো জল লাগছে না, তো বৃষ্টির জল আমি মগে করে ধরে নিয়ে এসেছি বাইরে থেকে। তো বাইরে থেকে এনে গাছগুলোতে, এমনি তো আমি জল দেই গাছগুলোতে, মানে এমনি জল, কিন্তু ওদের একটু বৃষ্টির জল, তো বৃষ্টির জল বেশ ঠান্ডা, একটু অন্যরকম, বেশ গাছের বৃষ্টির জল ফেলে একটু অন্যরকম হয়ে যায় ওরা, এমনি জল দেওয়ার থেকে বৃষ্টির জলগুলো। তাই আমি বাইরে থেকে একটু বৃষ্টির জল মগে করে নিয়ে এসেছিলাম। তো গাছগুলোতে ভালো করে, গাছগুলোকে স্নান করিয়ে দেয় যেমন করে, ওরকম করে স্নান করিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম টবগুলোতে। বলতে বলতে দেখো একটা পার্সেল চলে এসেছে, তো দেখা যাক এর মধ্যে কী আছে। তো বলতে বলতে আমি খুলেও ফেলছি, এটা আমারই একটা জিনিস। তো বলছি যেটা একটা ফাউন্ডেশন অর্ডার করা ছিল ফিটমির, তো সেইটা আর কি। তো চলে এসেছে, দেখছিলাম ঠিকঠাক আছে কিনা। বাইরে না খুব দাম বেশি জানো তো, আমি মানে মোটে কমেই পাচ্ছিলাম না, মানে 329 টাকা এরকম একটা দাম প্রিন্ট। দোকানে আর কি 300 টাকা নেবে, এর থেকে কম নেয় না আর কি, 30 টাকা
এরকম কম নেয়, এর থেকে তো কম নেয় না, আমি জিজ্ঞাসা করলে এরকমটাই মানে বলে। তারপর দেখি তাই আমি অনলাইনে অর্ডার করে দেয় এর দিয়ে কম, তো আমি 200 কত টাকার মধ্যে পেয়ে গেছিলাম, বেশ 250 টাকা না, এখন আমার সঠিকটা মনে নেই, 230 এরকম একটা হবে। তো বেশ অনেক কম টাকায় পেয়ে গেছি, প্রায় 100 টাকা কমে প্রায়। তো এটা অর্ডার করেছিলাম, তো ঠিকঠাকই চলে এসেছে সব। তো এটার পাল্টানোর কোনো ইসে ছিল না, যে রিটার্ন পলিসি ছিল না, যদি কোনো ড্যামেজ থাকে তবেই রিটার্ন ছিল। তো দেখছি আমার সবই ঠিকঠাক আছে, তো আমি রেখেই দেবো, কোনো অসুবিধা নেই। যদি ব্লগসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকো। তো আমার ফাউন্ডেশনটা ভালোই এসেছে। সবাইকে এখন টাটা বাই বাই।